আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করার কারণে বাংলাদেশে বড় বড় রাজনৈতিকবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের চেতনা জেগে উঠেছে। তারা মন্তব্য করে বাউল শিল্পীদের উপরে আঘাত হানা বাংলাদেশের জাতিসত্তার উপরে আঘাত হানার সামিল। আমি ব্যক্তিগত আমি নিজেই ব্যক্তিগতভাবে চাই না কোনো বাউল শিল্পীদের উপর আঘাত হানুক, কেননা তারা মাটির গান গায় এবং বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে আমাদের মাঝে। তবে তারা এই এই সংস্কৃতি তুলে ধরার নাম করে যদি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং তাকে নিয়ে কটূক্তি করে, সেটা আমাদের আগে প্রতিহত করতে হবে। যারা আজকে নীতি কথা বলে এবং যাদের চেতনা জেগে ওঠে, তারা কি তার এই বক্তব্যটি শোনেনি? না, তার এই বক্তব্য শুনো না শোনার ভান ধরে শুধুমাত্র ভোটের জন্য। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? যদি তারা এই বক্তব্যটি শোনে তাহলে কিভাবে তাদের চেতনা না জেগে পারে? একজন বাউলের সে দেখি আল্লাহ সম্মান কম? একজন বাউলকে গ্রেপ্তার করছে, এজন্য সবাই দেখি সবার চেতনা জেগে উঠেছে। হ্যাঁ, তার মানে আল্লাহকে নিয়ে যে সে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, এ সময় কি তার চেতনা জেগে ওঠে নাই?